লোকটা যদি অন্ধের অভিনয় করত মানুষজন তাকে গুরুত্ব দিত না। আর ঠিক এই অবহেলাটাই তখন তাকে বাঁচিয়ে রাখছিল। এর কিছু আগে সে পিয়ানো বাজাতে গিয়েছিল এক ধনী লোকের বাড়িতে। দরজা খুলে লোকটার স্ত্রী তাকে দেখে অস্বস্তিতে পড়ে যায়। তবুও অগ্রিম টাকা দেওয়া ছিল বলে শেষ পর্যন্ত ভেতরে ঢুকতে দেয়। পিয়ানো বাজানো শুরু করতেই সে একটা অদ্ভুত গন্ধ টের পায়। গন্ধটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করে সে লিভিং রুমের দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকতে দেখে একটা মৃতদেহ। তখনই সে বুঝে যায় কেন তাকে ঢুকতে দিতে চাইছিল না। কিছু বোঝেনি এমন ভান করে সে শান্তভাবে বাথরুমে যাওয়ার কথা বলে। লিভিং রুম পার হওয়ার সময় ইচ্ছা করে পানিতে পা দেয়, যাতে কেউ সন্দেহ না করে যে সে আসলে দেখতে পাচ্ছে। কিন্তু বাথরুমে ঢুকেই সে বুঝে যায় তার পেছনে একজন দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক। সে নিঃশ্বাস আটকে রাখে, একটুও প্রতিক্রিয়া দেখায় না। ফিরে এসে মৃত লোকটার মুখ দেখে সে থেমে যায়। এই লোকটাই তাকে পিয়ানো বাজাতে ডেকেছিল। তবুও সে আবার বসে পড়ে, শান্তভাবে পিয়ানো বাজায়। তারপর ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি ফিরে তার মাথার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়, পুলিশে জানাবে নাকি চুপ থাকবে। শেষ পর্যন্ত সে থানায় যায়, কিন্তু কথা বলতে গিয়ে দেখে বাথরুমে যে লোকটাকে দেখেছিল সেই লোকটাই পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। সে পুলিশ প্রধান। মুহূর্তেই সে কথা ঘুরিয়ে বলে তার বিড়াল মারা গেছে। পুলিশ প্রধানের চোখে সন্দেহ ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এমনকি তাকে বাড়ি পৌঁছে দিয়েও বারবার পরীক্ষা করেও নিশ্চিত হতে পারে না সে সত্যি অন্ধ কিনা। পরদিন ধনী লোকটার লাশ নদীতে পাওয়া যায়। দোষ চাপানো হয় অন্য এক যুবকের ওপর। সে সব জানত, তবুও চুপ ছিল, কারণ সে বুঝে গিয়েছিল মুখ খুললেই বিপদ। সবকিছু যেন এখানেই শেষ। কিন্তু হঠাৎ নতুন মোড় আসে। পাশের এক বৃদ্ধা সব দেখে ফেলেছিল। সে পুলিশের কাছে জানায়। একদিন কাকতালীয়ভাবে সে ধনী লোকটার মেয়ের টিউটর হয়ে সেই বিল্ডিং এ যায়। লিফট থেকে বের হতেই সে নিজে দেখে ধনী লোকটার স্ত্রী বৃদ্ধাকে সিঁড়ি থেকে ধাক্কা দিচ্ছে। তার পা কাঁপতে থাকে। তবুও সে কিছু না দেখার ভান করে সরে যায়, কারণ সে তখন নিশ্চিত ছিল যে সত্য দেখে সে বেশি দিন বাঁচে না।